জীবন চলার পথে বেশি কিছু চাইবেন না। বেশি কিছু চাইতে গেলে জীবনে কখনো সুখ খুঁজে পাবেন না। জীবন চলার পথে আপনি অল্পতে সন্তুষ্ট থাকবেন। তাই বলছি হ্যাপিনেস খুঁজে পাবেন। তো আমি অল্পতে সন্তুষ্ট, তাই আমি অল্পতে সুখী, অল্পতে খুব বেশি আনন্দ উপভোগ করি। যাই হোক বন্ধুরা, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই কেমন আছেন? সবাইকে জানাই নমস্কার। আশা করছি সবাই ভালো আছেন। আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি। আমিও আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে আমি সকালে অফিসে যাওয়ার সময় লাইভে চলে আসলাম। তো আপনাদেরকে দেখানোর জন্য একটু রং করে সেজে গুজে আমি অফিসে গেছি। অফিস শেষ করছি। অফিস শেষ করে আবার বাসায় এসে আমার ব্যস্ত সংসারে চলে আসলাম। আমার দৈনিক লাইফ স্টাইলটা আপনাদেরকে শেয়ার করতেছি। তো আপনারা হয়তো বা বলবেন এগুলা কি দেখানোর কি আছে? তো আসলে রান্না বান্না কি প্রতিদিন দেখানো লাগে নাকি? রান্না বান্না কি আমরা জানি না নাকি? আপনারা সেই কথা অবশ্যই বলবেন। কিন্তু সবাই রান্না বান্না পারেন, আমার চেয়ে অনেক স্মার্ট পারেন। আমি তো খুব ক্ষুদ্র একটা মানুষ। আমি ছোটোবেলায় কখনো মাকে রান্না করে এক পাতিল ভাত খাওয়াই নাই। কিশোর জীবনটাও আমার অনেক স্বাধীন কেটেছে। তো আমার মা বাবার আমি একমাত্র বড় মেয়ে ছিলাম, এবং মা বাবার না, আমার ফ্যামিলির, আমার বংশের মধ্যে আমি সবার বড়। তো তাই আমি তখন নিজেকে খুব একটু মানে সুখী মনে করতাম, এবং সবার আদরের ছিলাম। আমাকে বাড়িতে কেউ ডাকে ফুতুনি বলে, আবার কেউ ডাকে মুনিয়া বলে, আবার কেউ ডাকে আব্বু বলে। তো আমি সবার তাদের আদরের মেয়ে ছিলাম। তাই আমি আসলে রান্না বান্না করতাম না। মা অবশ্যই আমাকে রান্না করার জন্য অনেক করতো, মানে জোড়াজুড়ি করতো বা বকাঝকা দিত। আমি তারপরও রান্না করতাম না। সারাক্ষণ আমি ঢং করে ঘুরতাম। তো স্কুলে কোনো রকম যাইতাম, তো গিয়ে স্কুল থেকে এসে কোনো রকম বাসায় দুটা ভাত খাইয়ে আবার পাড়া দৌড়াতাম। আমি একটু এরকমই ছিলাম আর কি। আমার লাইফ স্টাইলটা ওরকম ছিল, তাই আমাকে বাবা মা অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল। আমার ঠাকুমার অনেক আদরের নাতি ছিলাম আমি। তো আমার ঠাকুমার আমার কাকাদের মধ্যে আমার কোনো পিসি নাই। ওরা সবাই 5 ভাই ছিল। 5 ভাইয়ের মধ্যে 1 ভাই প্রয়াত হয়েছে, আর বাকি 3 ভাই দেশের বাহিরে আছেন। ও আমার বাবা তো দেশেই আছে। তো আমার ঠাকুমার কোনো মেয়ে ছিল না, তাই আমার ঠাকুমা আমাকে ভীষণ আদর করতো। এবং ঠাকুমার আদরে আমি আরও পড়াশোনা করতে পারি নাই, এবং আমি একটু অন্যরকম হয়েছিলাম। তো তাই এই আর কি বন্ধুরা, আপনাদেরকে আমার ব্যক্তিগত অনেক কথা শেয়ার করে ফেলেছি। আসলে এটা আসলে কথায় উঠেছে, এই জন্য শেয়ার করে ফেলেছি। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আজকে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। আমি কি রান্না করতেছি এটা আপনাদেরকে আসলে শেয়ার করি নাই। আজকে রান্না করতেছি হচ্ছে আমি ফুলকপি আর হচ্ছে আলু, সিম, বেগুন দিয়ে একটা সবজির মতো, পাঁচফোড়ন দিয়ে সবজির মতো করেছি। আর হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি, ব্রয়লার মুরগি। আসলে ব্রয়লার মুরগি আমার একদম পছন্দ না, কিন্তু সাহেব এনেছে, কি করব, রান্না তো করতে হবে। তাই আমি ব্রয়লার মুরগিটা আগে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা যা মুরগির মাংসতে যা যা উপকরণ লাগে তা দিয়ে আমি নতুন আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করেছি। আজকে আমার রান্না এই পর্যন্ত। আমি তো রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটু হলেও যদি আপনাদের মনে নাড়া দেয়, তাহলে প্লিজ আমাকে একটা লাইক দিবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল ব্লগস বাই বিউটি থেকে দেখে থাকেন, প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার ভিডিওটা সবাইকে দেখার জন্য সাহায্য করবেন। আর আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন, প্লিজ আমাকে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে আমার বন্ধুবান্ধব সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য ভিডিওটা সাহায্য করবেন। আজকের মতো টাটা।